ঢাকা উত্তরা ১২ নম্বর সেক্টরের বাইতুন নূর জামে মসজিদে জুমার নামাজের আগে ঘটে যাওয়া একটি ঘটনা মুহূর্তেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। শুক্রবারের জুমার নামাজের আগে খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমি মিম্বরে দাঁড়িয়ে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন জামায়াতে ইসলামীর পাঠানো একটি চিঠি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে দেশ জুড়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। সূত্র জানায়, গত সপ্তাহের খুতবায় খতিব সাহেব জামায়াতে ইসলামী সম্পর্কে তীব্র কটাক্ষমূলক মন্তব্য করেন, জানিয়ে মুসল্লি ও রাজনৈতিক পর্যায়ে সমালোচনা ওঠে। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে দলটি অনুরোধ জানায়, মসজিদ যেন রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্র না হয়, বরং খতিবরা যেন নিরপেক্ষ অবস্থানে থেকে কোরআন ও হাদিসের আলোচনায় সীমাবদ্ধ থাকেন। চিঠিটিতে কোনো হুমকি বা কঠোর ভাষা ব্যবহার করা হয়নি, বরং শালীন ও উপদেশমূলক ভঙ্গিতে লেখা হয়েছিল বলে জানা গেছে। তবে আজকের জুমায় খতিব মাওলানা নাজমুল হাসান কাশেমি মিম্বারে দাঁড়িয়ে সেই চিঠিটিকে অযৌক্তিক বলে আখ্যা দেন এবং মুসল্লিদের সামনে তা ছিঁড়ে ফেলেন। উপস্থিত মুসল্লিরা নারায়ে তাকবীর ধ্বনিও তুলেছিল। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন ধর্মীয় স্থানে এমন প্রকাশ্য প্রতিক্রিয়া অনুচিত, আবার কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর উচিত ধর্মীয় স্থানকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ রাখা। তবে অনেক বিশ্লেষক মনে করছেন জামায়াতের পাঠানো চিঠিটি ছিল সতর্কতামূলক নয়, বরং একটি সৌজন্যমূলক অনুরোধ, যা ভুল ব্যাখ্যা করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, ধর্মীয় স্থান কি কখনো রাজনৈতিক বিতর্কের মঞ্চ হতে পারে, নাকি ইমাম ও খতিবদের উচিত কোরআন হাদিসের শিক্ষায় সীমাবদ্ধ থেকে সমাজে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া? এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।